আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমি ইমদাদুল হক মিলন, বর্তমানে বিসিএস কৃষি ক্যাডারে কর্মরত আছি। আজকে আমরা একটা অঙ্ক বোঝার চেষ্টা করি। এই অঙ্কটা 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2024 সালে এসেছে। এখানে বলছে 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত। এখানে প্রথমে একটা বিষয় বুঝে নিতে হবে, আমাদের মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যদি মৌলিক সংখ্যাটা ক্লিয়ার বুঝতে পারো তাহলে এই অঙ্কটা ইজিলি করা যাবে। এখন বোঝার চেষ্টা করি 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত। তাহলে আমরা মৌলিক সংখ্যা আগে বোঝার চেষ্টা করব। 50 থেকে 100 পর্যন্ত যদি লেখার চেষ্টা করি, 52, 53 এইভাবে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি একেবারে সর্বশেষ আসবে আমাদের 100, তারপরে 99, তারপরে 98, তারপরে 97। এভাবে যদি দেখি, এটা হচ্ছে সর্বনিম্ন আর এটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমাদের বলেছে সর্বনিম্ন মৌলিক সংখ্যাটা আর সর্বোচ্চ মৌলিক সংখ্যাটা বের করতে হবে এবং সেই দুইটার গড় করতে হবে। তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত হবে আমাদের? 50কে ভাগ করা যায় 1 এবং এই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে, 2 দিয়ে ভাগ করা যায়, 51কে 3 দিয়ে ভাগ করা যায়, 52কে 2 দিয়ে ভাগ করা যায়, 53কে দেখো অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না, শুধুমাত্র 1 এবং 53 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাদের সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 53। এবার সর্বোচ্চ দেখি, 100কে তো 2 দিয়ে ভাগ করা যায়, 99কে 9 দিয়ে ভাগ করা যায়, 94কে 2 দিয়ে ভাগ করা যায়, দেখো 97কে 97 এবং 1 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা কি বলছিলাম, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাদেরকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা পেয়ে গেলাম আর সর্ববৃহৎ মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এখন বলছি এই দুইটার গড় বের করতে হবে। গড় বের করার সূত্র আমরা খুব সহজেই জানি যে দুইটা যোগফল বাই 2। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 3 আর সাথে 10-এর শূন্য হাতে হলো 1, 10, 50/2। তাহলে 150কে করলে কত হয়? 7, 5। এই যে 50 থেকে 100 এর মধ্যে দুইটা সংখ্যা আমরা বের করলাম, যে দুটা মৌলিক সংখ্যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এবং সেই দুটার গড় বের করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।